আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ। পিএইচপির বাংলা টিউটোরিয়ালে আহ, আমরা থিম তৈরি করছিলাম এবং থিমের গত পর্ব পর্যন্ত আমরা এই পর্যন্ত আমাদের ইয়া ছিল, আহ, অগ্র অগ্রসর হয়েছিলাম। তো আজকে আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা আবার সেই ইন্ডেক্স ফাইলটি ওপেন করলাম, আমার যেই এইচটিএমএল ইন্ডেক্স ফাইলটি। এবং ওয়ার্ডপ্রেস থেকে আমি যেটি করব সেটি হচ্ছে আমার সাইড বার। তো সেই সাইড বারের জন্য আমি সাইড বার পেজটি ওপেন করলাম এবং এখানে দেখুন সাইড বারের মধ্যে যেই কাজগুলো রয়েছে, তো সেখানে এখানের সাইড বারের মধ্যে আমার ডিভ আইডি এবং আইডি সাইড বার এবং এখানে একটি পিএইচপি ফাংশন রয়েছে যেটি আমার সাইডবারে যখন উইগেট সেট আপ করবো সেটির জন্য সে এই কাজ এই সেট আপ উইগেটটি ফাংশনটি কাজ করার জন্য এটি। এবং এটি হচ্ছে আমার সার্চ ফর্ম সার্চ করার জন্য, এখানে হচ্ছে ডাব্লিউপি লিস্ট পেজ এবং আর্কাইভ ক্যাটাগরি ওয়ার্ডপ্রেস লিস্ট বুকমার্ক মেটা, যেই যেই অ্যাজ ইউজুয়াল মেটা ট্যাগ সাবস্ক্রাইব যেই বাটন মেনুগুলো থেকে থাকে অ্যাজ ইউজুয়াল, তো সেইগুলো এখানে অ্যাকচুয়ালি দেওয়া আছে। তো এখান থেকে আমার যেই জিনিসগুলো দরকার সেটা হচ্ছে যে আমার এই কোডটুকু দরকার, যে আমার উইগেট যাতে ইনস্টল করলে ইনস্টল প্রবলেম না হয়, তো সেই জন্য আমি এটাকে ইনস্টল করলাম। এখান থেকে কাট করে ওইখানে দিলাম, এটি ডিলিট করে দিই এবং এখানে অল ওকে। তো এখানে দেখুন আমি এখন আমার সাইড বার কই আছে, সাইড বার এই যে আমার অ্যাসাইড। তো এই অ্যাসাইড পুরোটি কপি করলাম, অ্যাসাইড শেষ হয়েছে কই, এইখানে। তো এই পুরো এবং এখানে আমার যেহেতু এখানে অ্যাসাইড ইয়াটি ইউজ করা হয়েছে, তো সেই হিসেবে আমি এই সবগুলো এখান থেকে ফেলে দিলাম কারণ এগুলো আমি চাচ্ছি না। বাট এখানে আমি আপাতত এই সার্চ অপশনটি রাখলাম এবং কেন রাখলাম সেটি আমি পরে বলছি। তো এখান থেকে আমি এই পুরো অ্যাসাইডটি কপি করলাম, অ্যাসাইডটিকে পেস্ট করলাম এবং এই অ্যাসাইডটির ইন ট্যাগটি এখানে শেষ না হয়ে আমার এখানে ডিভ ট্যাগের আন্ডারে শেষ হবে। এবং এখানে আমার এই ডিভ আইডি সাইডবার এটির কোনো দরকার নাই এবং সেই হিসেবে আমার এই অ্যাসাইড এটি। এরপর যেই কাজটি আমরা করেছিলাম সেটি হচ্ছে যে আমার এখানে সার্চ ফর্ম, যে আমরা আহ, যে সার্চ আমার যে এই যে এখানে একটি সার্চ ফর্ম রয়েছে, তো সেই সার্চ ফর্মটির এইচটিএমএল কোড হচ্ছে এটি। তো সেটি আমার এইচটিএমএল কোড আমার এখন দরকার নাই। তো সেই জন্যে আমার এই এইচটিএমএল কোডের পরিবর্তে আমি এই যে সার্চ অপশনটি এখানে রেখেছিলাম এটির পরিবর্তে আমি এটি ইউজ করলাম। আদার অল গুড। এবার যদি আমার সাইটটিকে আমি রিলোড দেই তাহলে দেখি যে কেমন দেখাচ্ছে। ভেরি গুড। এখানে আমার রিসেন্ট পোস্ট, ক্যাটাগরি, আর্কাইভ, আমার যে সাইডবারটা আমি তৈরি করেছিলাম সেই সাইডবার এখানে শো করছে। এবং এখানে সাইডবার ইন্ড ইফ অল ওকে। তো বন্ধুরা এখানে আমাদের সাইডবার রেডি হয়েছে। তো এবার আমার যে কাজটি আমি করতে চাচ্ছি, যে আমার সাইডবারটিতে এখন আমরা যদি দেখি যে এখানে মেনু রয়েছে, কিন্তু সেই মেনুগুলো হচ্ছে আমার স্ট্যাটিক, কিন্তু আমাকে অবশ্যই ডাইনামিক মেনু তৈরি করতে হবে। তো সেই জন্যে আমি স্বভাবতই এটিকে ফেলে দিলাম এবং আমার মেনুর জন্যে আমার স্বভাবতই ধরুন আমি আমার ব্যাকএন্ডে গেলাম
এবং ব্যাক এন্ডে আমার ব্ল্যাঙ্ক থিমের আন্ডারে হচ্ছে আমার মেনু। তো সেই মেনুর মধ্যে আমি গেলাম এবং স্বভাবতই এখানে আমার এই এখানে যে মেনুটি তৈরি করা রয়েছে সেই মেনুটি অ্যাকচুয়ালি পূর্বের তৈরি করা। তো আমি অ্যাকচুয়ালি পূর্বে যখন HTML ওয়ার্ডপ্রেসে কাজ করেছিলাম আমি পার্সোনালি আমার ক্লায়েন্টের জন্য, তো সেইগুলো তো আমি রিয়েলি সরি অ্যাকচুয়ালি এগুলো থাকার জন্য। তো আমি সব এখন ডিলিট করে দিচ্ছি। তো এখানে হ্যালো ওয়ার্ল্ড ইটস ওকে, বাট পেজের মধ্যে যদি আমি এখন যাই, সরি আমার যদি অ্যাপিয়ারেন্স এবং মেনুর মধ্যে যদি যাই, ওকে, তো পেজের আমি মেনুটি ডিলিট করে দিলাম। তো যেটি আমি আসলে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে এখন অ্যাকচুয়ালি আমি বারবার বলে নিচ্ছি যে এখানে অ্যাকচুয়ালি আমি আমার পার্সোনাল কাজের জন্য এই ওয়ার্ডপ্রেস থিমটি কিছুদিন পূর্বে যখন ইনস্টল করেছিলাম তখন ওইখানে কাজ করার ক্ষেত্রে আমি মেনু তৈরি করেছিলাম, সেই মেনুগুলো থেকে গিয়েছিল। কিন্তু আপনারা যখন ফ্রেশ একটি ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল করতে যাবেন তখন স্বভাবতই আমি মাত্র যেই ডিলেটগুলো করলাম সেই ডিলেটগুলো আপনাদের থাকবে না, ফ্রেশ এরকম একটি অপশন চলে আসবে। এবং এখানে আপনাকে একটি ওয়ার্নিং দিচ্ছে, যেই ওয়ার্নিংটি হচ্ছে যে দি কারেন্ট থিম ডাজ নট নেটিভলি সাপোর্ট মেনু, যে এখানে সে মেনু সাপোর্ট করে না। তো সে মেনু যেহেতু সাপোর্ট করে না, এটি সাপোর্ট করানোর জন্য আমাদের যে কাজটি করতে হবে যে এখান থেকে আমি আমার মেনুটি ডিলিট করে ফেললাম এবং এটিকে সেভ করলাম। এবং সেভ করার পর যদি আমি আমার থিমটি রিলোড নেই তাহলে দেখুন এখন এখানে আমার মেনুটি নেই। তো মেনুটি যেহেতু নেই তো সেহেতু সেই হিসেবে আমার এখন ফাংশন ডট পিএইচপির মধ্যে আমি গেলাম এবং ফাংশন ডট পিএইচপির ঠিক এটির নিচে আমি এখানে কিছু অ্যাড করলাম, যেটি হচ্ছে ওয়ার্ডপ্রেস 3.5 এর মধ্যে ব্যবহৃত হয় এবং অ্যাকচুয়ালি 3 থেকে এটি শুরু হয়েছে, যে রেজিস্টার ন্যাভ মেনুজ অ্যারে মেনু ন্যাভ মেইন নেভিগেশন মেনু এবং এরপর হচ্ছে আমার যে ইফ ফাংশন এক্সিস্ট রেজিস্টার নেভিগেশন মেনু এবং এটিকে আমি সেভ করলাম। এবার যদি আমি আমার ব্যাকএন্ডে যাই এবং পেজটিকে জাস্ট রিলোড করলাম, রিলোড করলে দেখুন আমার এরর মেসেজ যেটি ছিল সেই মেসেজটি আমার চলে গেছে। এবং এখন স্বভাবতই যেহেতু আমার কোনো পেজ নেই তো সেই হিসেবে আমাকে আগে কয়েকটা পেজ তৈরি করতে হবে। সো পেজ তৈরি করার জন্য আমি দ্রুত কিছু পেজ তৈরি করে নিচ্ছি এবং পেজ তৈরি করার ক্ষেত্রে এখানে প্রথমে হচ্ছে আমার হোম। তো সেই হিসেবে আমি এখানে হোম নামে একটি পেজ তৈরি করলাম। তারপরে আরেকটি পেজ হচ্ছে অ্যাবাউট ABOUT অ্যাবাউট কর্প ব্লগ এরপর হচ্ছে কন্টাক্ট আস। তো এখানে আমার টোটাল মেনু হয়েছে 1 2 3 4 1 2 3 4 ও সেটি হচ্ছে বাই উইগেট, এটি ভুলে গিয়েছিলাম। তো সেই হিসেবে পাবলিশ। এবার যদি আমার মেনুর আন্ডারে যাই, এখানে একটি মেইন মেনু ক্রিয়েট করলাম এবং স্বভাবতই এখান থেকে আমার যেই 5টি রয়েছে সেটিকে আমি অ্যাড করলাম। এখন যদি আমি আমার ওয়েবসাইটে যাই
তাহলে দেখব এখানে স্টিল নাও কোনো মেনু এখানে নেই, এবং সেই মেনুটি না থাকার পেছনে কারণ সেটিতেই আমরা এখন যাচ্ছি। যে এখানে দেখুন আমার সাইড বারের এখানে কোনো নেভিগেশনের আন্ডারে কোনো কিছু আমরা লেখা হয়নি। তো এখানে আমাকে কিছু কোডিং করতে হবে। তো সেটির জন্যে তো এবার আমরা এখানে এই ন্যাভ মেনুর আন্ডারে আমরা একটি কোড লিখলাম, এবং এখানে আমি স্বভাবতই আমার ব্যাকএন্ডে এখানে যেই নামটি দিয়েছি, তো সেই ক্ষেত্রে এখানে আমার সেই নামটি দিতে হবে। এটিকে আমি সেভ করলাম। এবার যদি আমি আমার পেজটি ওপেন করি, তাহলে এখানে দেখুন আমার মেনুটি চলে আসছে, কিন্তু আমার হোম পেজ এই ঝামেলাগুলা। তো সেটির জন্য আমরা যেটি করব যে প্রথমে আমার থাকবে হচ্ছে হোম পেজ, তারপর হচ্ছে অ্যাবাউট। তো সেই হিসেবে আমার কই অ্যাবাউট, তারপরে হচ্ছে কন্টাক্টাস, তো সেই হিসেবে কন্টাক্টাস, এবং উইগেট ব্লগ। ওকে, বাই উইগেট অ্যান্ড ব্লগ। তো সেইটি এটি করে মেন মেনু, সেভ সেভ, এবং স্বভাবতই আমার এখানে মেনুগুলো শো করছে ঠিক মতো। তো বন্ধুরা, আমরা মেনু তৈরি করলাম। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হবে।